বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থাকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে কি আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? আমাদের কাছে একটাই হাতিয়ার, যার নাম আল্লাহু আকবার, তাই না? বিশ্বাসের সাথে বলছেন তো আল্লাহু আকবার, জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই ভালোবাসা তো আপনাদের চৌরঙ্গি বাজার পর্যন্ত গেল না গো বাবা, আল্লাহর আরশ পর্যন্ত কি করে ভালোবাসা ডাকতে যায়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনে ওটি টিএমসি না বিজেপির গো? আওয়াজ তো দিয়ে মরা মানুষ বসে আছে নাকি? আল্লাহর বান্দা হুক্কার দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত উলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ ঈদগাহার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে কোটি কোটি টাকা খরচ করে এবং খাওয়া দাওয়া শেষ করিয়ে সুন্দর টাইমে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআন শোনাচ্ছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলানা জি 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 জি। আচ্ছা বাবা, আপনাদের গ্রামের নাম কি? ক্যান্ডিল নাই? সম্বলপুর। আচ্ছা, সম্বলপুরে এ কটায় লোক না আর আছে? এ কটায়। আর বাদ বাকি সব করোনাতে মরে শেষ। করোনাতে নাকি? তো বাবা শুনলাম যে 20 কুইন্টাল খালি গোশেরই আবেদন আছে আপনাদের, তো এই গোশগুলো খাবে কি? ওই করোনা লোকেরা খাবে নাকি? আল্লাহু আকবার। আচ্ছা, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ভালোবাসা, সম্বলপুরে ঢুকেই আমার সেক্রেটারি সাহেব আপনাদের আতাউর রহমান সাহেব আর আপনাদের এস প্রধান সাহেব, ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, আরো দুইজন ভাইয়ের সাথে কথা বলে যে বুঝলাম, আলহামদুলিল্লাহ সম্বলপুর গ্রামের মানুষের ভয় আল্লাহর উপর যথেষ্ট আছে। কি দেখে বুঝলাম? মসজিদে এসেই ঢুকে দুই শায়েখের সঙ্গে দেখা হলো, আপনাদের খুব পরিচিত মানুষ, 1 মিনিট কথা বলেই মানুষের ভাব পাওয়া যায় লোকটা ভদ্র না অভদ্র। কি বাবা, বোঝা যায় কিনা? কিছু টাচ করা যায়। দুইজন আলেমের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল, সঙ্গে কয়েকটা লোকের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল। আর আপনাদের জন্য একটা সুখবর, ভালোবাসার জায়গা, আল্লাহর বান্দা, আপনারা যে মসজিদখানা তৈরি করেছেন, এই ডিজাইনের মসজিদ পশ্চিম বাংলাতে খুব কমই আছে।
বলে কেন মৌলভী সাহেব? মনে হচ্ছে রাজা বাদশাদের মসজিদ গো বাপ। কিন্তু এই রাজা বাদশার মসজিদে ইমানদার আছে তো? আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ডিজাইন দেখলাম এত সুন্দর, এখানে বুঝলাম এই ডিজাইনের পিছনে যে সমস্ত লোকেরা হাত ফেলেছে তাদের নাম ইমানদার মুমিন মুসলমান। তাই আপনারা রাখে বাবা, তো আমরা যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীকে প্রেম ভালোবাসা দেখাতে চাই, তারা তো মুসলমান দাবি করে আছি, তাই না? আপনাদের জন্য এই ভালোবাসাটা থাক আল্লাহ। এই গ্রামের মানুষ কত কত কোটি টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহার পরিষেবা দেওয়ার জন্য অগ্রগামী, নিজের চোখে অনুভব করতে পারলাম। তারপরেও আবার আপনাদের দেখলাম মসজিদের অ্যাটাচ করেছেন, মহিলাদের জন্য সুব্যবস্থা করেছেন। একটা ভালো কাজ করেছেন, কিয়ামতের দিন একটা মহিলা আপনার বিপক্ষে কথা বলতে পারবে না আল্লাহ, তারা জামে মসজিদে নামাজ পড়েছে আর আমাদের জন্য ব্যবস্থা করতে পারেনি, এই কথাটা মহিলা বলবে না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজকের যে উদ্যোক্তা আপনারা আছেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম যে ঈদগাহ আপনাদের আছে, আর সেই ঈদগাহার মেয়েদেরকে নিয়ে যে অসুবিধার জন্য তাদেরই উপলক্ষে একখানা ঈদগাহার আপনারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ 1.5 বিঘা জমির উপরে। এখানে বুঝে নিতে পারলাম এই মানুষগুলো যারা এত টাকা ব্যয় করতে চাইছে, কার সাথে বলুন তো? আল্লাহর স্বার্থে। যে আল্লাহর সাথে এত টাকা ব্যয় করতে চাইছেন, সে আল্লাহকে কোনোদিন দেখেছেন? দেখেননি? ইন্নালিল্লাহ, কোন কথা বললেন? যে আল্লাহকে দেখেননি সে আল্লাহর এত ভয়। আল্লাহ কি করবে আপনার? কি দেখে আপনি ভয় করছেন? ও বাপ, এখানে ঈমানটা এক জায়গায় আপনি টিকে রেখেছেন, আল্লাহ আপনাকে দয়া করেছেন, তাই আপনি মুসলমান হয়েছেন। আর আল্লাহর ভালোবাসাতে মুসলমান হয়ে আপনার অন্তরে বিশ্বাস হয়ে গিয়েছে একজন আল্লাহ আছেন। এটা বিশ্বাস আছে তো? তো আমাদের একটা আল্লাহ না কটা? একটাই তো, ঠিক। কিন্তু ওই কথা মনে রাখিয়েন না তো। কোন কথা গো? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা আছে নাকি? দরকার নেই। আমার এক আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছে, তারই আমরা উপাসনা পূজা করব। যে আল্লাহকে দেখিনি সে আল্লাহর ভয়ে জীবনকে অতিবাহিত করব, তার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আছে তো? ঈমান আছে যদি, তো 1 মিনিট একটা পরীক্ষা আছে বাবা। এখানে যতগুলো মুসলমান বসে আছেন হাত দেখে বলুন, সবাই অরিজিনাল মুসলমান? কে কে হাত দেখান? সন্দেহ তো আপনাদের ভিতরে, হাতটা ওঠাতে দেরি করছেন, মানে অরিজিনাল কি ডুপ্লিকেট নিজে সন্দেহ পড়ে গেছেন। এবার আপনাকে যদি পরীক্ষা করতে যায় বাবা, নাম্বার 3 এই জায়গাটাতে কি পরীক্ষা করব? আচ্ছা, এশারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। সবাই? তাহলে ওয়াজ করতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যে বান্দা তুমি চেয়েছো, আর সেই বান্দা তোমার ভালোবাসাতে ছুটে এসে ঈমানের তাগিদে, মাবুদ তুমি তাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আপনাদের বলবো, এই বলে আয়াত খুব পরিচিত বলেছি, হাদিসও পরিচিত। আমার আলেম সমাজ বাবাজিরা আমার বুঝে গিয়েছেন, মাওলানা বুঝে গিয়েছেন আমি কি সম্পর্কে আয়াত করব, কি কথা বলবো, এই নিয়ে কয়েকটা কথা। এখানে যতটি মানুষ বসে আছেন সবাই আল্লাহর ভয় করেন তো? আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর ভয় করে, ওই সমস্ত মানুষের জীবনে যদি কোনো বিপদ আসে, তো বিপদটা থেকে উদ্ধার হওয়ার জন্য ডাকবে কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। তো এই বিপদগুলোকে আমাদের উল্লঙ্ঘন করতে হবে, বাদ দিতে হবে। আল্লাহকে বলে 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 নিজের কেলেমকে আমরা মিটিয়ে দেব ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতটা পরিবেশন করেছি, পাঠ করেছি, এই আয়াতের কয়েকটা কথা বলবো। আমাদের সমাজের কিছু পরিবর্তনের দরকার আছে, কথা ঠিক না ভুল? সমাজের কিছু পরিবর্তন হবে। তো সমাজ পরিবর্তন হবে কি দিয়ে? তো আমি যেটা জানি, আপনি যেটা জানেন, সেটা হলো সর্বপ্রথম একটা সমাজের পরিবর্তন করতে পারলে একজন মহিলাই সমাজের পরিবর্তন করতে পারে, কথা ঠিক না ভুল? মানেন তো? মানেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি একজন মহিলাই পারে সমাজের পরিবর্তন করতে, পরিবারের পরিবর্তন করতে, রাষ্ট্রের পরিবর্তন করতে, তাহলে এই মহিলাটা কেমন হওয়া উচিত, কি ধরনের হতে হবে, সেই প্রমাণটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন। বিশ্ব নবীর কাছ থেকে অনেক খবর আপনি পেয়েছেন। তো আজকে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো। একজন মেয়েই পারবে আপনার পরিবারের কেলেম মিটাতে, একজন মেয়েই পারবে সমাজের কেলেম মিটাতে, একজন মেয়েই পারবে দেশের কেলেম মিটাতে। এর জন্য অনেক মুনিশির কথা আছে, যে মুনিশরা বলেছিল আমাকে একটা সুস্থ সবল একটা আল্লাহওয়ালি ইমানদার মা দাও, আমি তোমাদের একটা দেশ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের